ফিজগো অ্যাগ্রো, সবুজ চিন্তা, নিরাপদ ভবিষ্যৎ। ফিজগো অ্যাগ্রো, সবুজ চিন্তা, নিরাপদ ভবিষ্যৎ। সুপ্রিয় সুধী, আমাদের সাথে এখন উপস্থিত আছেন ফিজগো অ্যাগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাইয়া, আপনাদের এত বৃহৎ পরিকল্পনা, এই পরিকল্পনার পিছনের কারণটা কি? এই পরিকল্পনার পিছনে কারণ হচ্ছে যে আমরা আসলে প্রথমে এইভাবে চাইনি, চাইছিলাম আমরা নিজেদের গরুর উৎপাদন করা দুধ খাবো, হ্যাঁ, নিজেদের দুই চারটা ছাগল থাকবে। তো আমরা এটা করতে করতে প্রথমে আমরা শুরু করি চট্টগ্রাম, আপনার সাগরিকা এলাকায়। ওখানে আমরা প্রথমে ছোট করে শুরু করি, পরে এটা এরিয়াটা বাড়তে বাড়তে ওখানেও আমরা ইনশাল্লাহ প্রায় এখন 600 কেজি দুধ উৎপাদন পার ডে, 600 কেজি দুধ উৎপাদন করছি। হ্যাঁ, তারপর আমাদের ওখানে প্রায় 200 গাভীর মতো আছে। এরপর আমরা চিন্তা করছি না, ওখানে তো জায়গা ছোট, পরে আমরা এই পটিয়াতে আসি, আমরা এই জায়গাটা নিলাম। এই জায়গাটা প্রায় আপনার 33 একর জায়গার উপর। এখানে 10টা আমাদের আছে, পুকুর আছে এই এলাকায়। হ্যাঁ, আমাদের পুরো এরিয়াতে 10টা। হ্যাঁ, না, ওইদিকে আরো আমাদের আপনি ওইদিকে যান না এখনো, ওইদিকে আমাদের অনেক পুকুর আছে। তারপরে আপনার ব্রয়লার মুরগির শেড করা হয়েছে এখানে প্রায় 26,000 ব্রয়লার মুরগির শেড করা আছে। ডিম পাড়া মুরগির শেড করা হয়েছে, লেয়ার যেটাকে বলে। তারপরে আমাদের ওই পাশে আমাদের ওই শেডটার নিচে হচ্ছে আমরা মাছের রেণু থেকে কিভাবে মাছ বড় করে আমরা ডিম থেকে মাছ উৎপাদন করি। তারপরে আপনার এখানে বায়োগ্যাস প্ল্যান্ট আছে আমাদের ওখানে। তারপরে ওই কর্নারে আছে সৌরশক্তি। এটা আছে আমাদের ক্যাটেল শেড। এখানে প্রায় 200 ক্যাটেল শেড করা ব্যবস্থা আছে আমাদের এখানে, আছে 200 ক্যাটেল শেড। তারপর আপনার এটা আমাদের স্টাফ কোয়ার্টার। ওই যে উপরে ভবনটা দেখতেছেন ছোট ইয়েটা, ওইটা হচ্ছে আমাদের রেস্ট হাউস। আমরা আসলে এখানে রেস্ট করি। তারপরে এটা হচ্ছে আমাদের মসজিদ, এটা আমাদের অফিস রুম। এই হচ্ছে ওইটা বোর্ডিং রুম। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের উদ্যোগের কারণে যদি আপনার প্রায় আমাদের বর্তমান যে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, প্রায় 3000 লোকের আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এই জায়গার মধ্যে। শুধু এই জায়গায় না, আরো আছে, চিটংয়ে আছে, শহরে আছে। আমরা আরো বারবকুণ্ডতে আরো একটু বড় প্রকল্প হাত দিতে যাচ্ছি, যেখানে সৌরশক্তি উৎপাদন হবে। হ্যাঁ, ওটা পার্ট 3 হবে। কিন্তু এটা হচ্ছে আপনার এখন এখানে আমাদের সবচেয়ে বড়, আপনার প্রায় এখানে নারকেল গাছ আছে আমাদের প্রায় 150, মানে 150। তারপরে আম গাছ আছে। তারপরে আপনার এখানে লেবু বাগান আছে আমাদের। তারপরে আপনার কৃষির একদম ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের এখানে উৎপাদন করা হয়। আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে একদম অর্গানিক প্রোডাক্টগুলো যাতে বাজারজাত করতে পারি, সেই আমাদের যে একটা উদ্যোগ। তো এগুলোতে আসলে অর্গানিক প্রোডাক্টে আপনার প্রফিট গ্রো করাটা অনেক কষ্টকর, অনেক টাফ। কারণ ওয়েদারের ব্যাপার আছে, কীটনাশকের ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের এখানে আবার এই পটি এরিয়াতে সব কিছু হয় না, ঠিক আছে। তো এই জন্য আমরা বারবকুণ্ডতে আরেকটা বড় প্রকল্পে হাত দিতে চাচ্ছি। ওটা প্রায় 60 একর জায়গার উপর। এটা সম্পূর্ণ ব্রয়লার একটা মুরগির বড় প্রকল্প করব, যেটা ডিম উৎপাদন করে। যেটাতে ফতেহাবাদে আপনার যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরু মোটা তাজাকরণ। কারণ ওখানে ওই ওয়েদারের জন্য গরু মোটা তাজাকরণের জন্য ওই ওয়েদারটা ভালো শ্যুট করে। আমার এখানেও আপনার গরু মোটা তাজাকরণের ব্যবস্থা আছে 200, কিন্তু এখানে আমরা আর বাড়াইতে পারতেছি না, কারণ এখানে এই এরিয়াটা সংকীর্ণ। কিন্তু এখানের জন্য আপনার এখানকার ওয়েদারের জন্য ছাগলটা আমরা দেখতেছি একদম খুব পারফেক্ট। আমরা প্রথমে কি করি, আমরা অল্প অল্প করে সকল প্রাণী বা পশু যেগুলো যা একটা জায়গায় শুরু করি, দেখি যে এটা এই ওয়েদারে এটা শ্যুট করে কিনা, সে এটা সার্ভাইভ করতে পারতেছি কিনা, তখন আমরা ওইখানে ওই ইয়েটা বাড়াই ফেলি। আর এই প্রকল্পের খরচটা কেমন যায়, মানে প্রতি মাসে? এটা মান্থলি আমাদের যাদের প্রায় 100 জন আপনার ওয়ার্কার আছে, তো
তো মান্থলি আমাদের হয় প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা শুধু খরচ হয়। আর প্রফিটটা কেমন আসে? প্রফিটটা কোনো সময় থাকে, কোনো সময় আমাদের একদম মানে আপনার মিনিমাইজ করতে গেলে হয়তো দেখা গেছে গায়ে থাকে, আবার পরের মাসে কমে যায়। এর পরের মাসে আবার কখনো ফ্লোট যখন আমরা গাভী এগুলা সেল করতে যাই তখন আমাদের বাড়ে। আর আপনার ব্রয়লার মুরগিতে গত ১টা বছর অনেক ক্রাইসিস মুভমেন্টটা আমরা ফেস করছি আচ্ছা ব্রয়লার শেডে। কারণ আচ্ছা অনেক এখানে আপনার মুরগির আমরা যে উৎপাদন কস্ট আছে হুম, সেটা বাজার কিন্তু সেরকম পাইনি আমরা। আচ্ছা। এই বাজার না পাওয়াতে আমাদের কি হলো, আমাদের অনেক ধরনের আমরা একটা লসের সম্মুখীন হয়েছি। তারপরে আমরা আলহামদুলিল্লাহ টিকে আছি, কারণ আমরা আমাদের চিন্তা করলে তো হবে না। আমরা এখান থেকে প্রফিট করে যে আমাদের ফ্যামিলি চালাবো সেটাও না। আমাদের হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো। অর্থাৎ আচ্ছা আমি যে ৩,০০০ মানুষকে কর্মসংস্থান দিতে পারবো, ৫,০০০ মানুষকে কর্মসংস্থান দিতে পারবো আল্লাহর রহমতে, এটাই হচ্ছে আমাদের বড় চাওয়া। আচ্ছা আর তারপরে এই আপনি অর্গানিক প্রোডাক্ট মানুষকে দিতে পারাটা, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা আচ্ছা ব্যাপার। আর আপনারা খামারের পাশাপাশি বলছেন একটা এখানে নারকেল গাছ আছে। এই নারকেল থেকে কি কোনো কিছু আপনাদের না, আহ, আমরা নারকেল আসলে ওইভাবে করি না। কোনো আচ্ছা তেল বা ওইগুলো কিছু, আমরা নারকেলটা ডাব সেল করে দিই, নারকেল আচ্ছা সেল করি। কারণ এখানে আচ্ছা কাঠবিড়ালি বিভিন্ন আপনার বর্তমানে কাঠবিড়ালির ওই উপদ্রবটা অনেক বেশি, আচ্ছা অনেক বেশি। যার ফলে ওই নষ্ট হয়ে যায়। তো আমরা ডাবে সেল করে দিই। উম আচ্ছা তারপরে আমগুলো আমরা ডাইরেক্ট সেল করে দিই। আমাদের অন্যান্য শাকসবজি যেগুলা, এগুলো আমাদের থেকে একটা থার্ড পার্টি আমরা ওদেরকে দিয়ে দিই, ওরা নিয়ে যায়। হ্যাঁ, আমি কিছু দেখেছি এখানে হ্যাঁ, আসার সময় অনেক শাক আছে। হুম, এই শাকগুলো হচ্ছে আপনারা ওভাবে সেল করে দেন। হুম, অবশ্যই। আচ্ছা আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এখানে হুম, আপনাকে আরেকটা জিনিস মিস হয়েছে এখানে, যে আমাদের এখানে যে প্রায় 200 ছাগল আপনার আচ্ছা একদম ব্ল্যাক বেঙ্গল জাতের যা ছাগল। ব্ল্যাক আপ বেঙ্গল যে ছাগলগুলো হ্যাঁ, হ্যাঁ, আছে হ্যাঁ, আমাদের আচ্ছা দেশীয় যেটা ব্ল্যাক বেঙ্গল, হুম, হুম। কারণ ওটার মাংসটার স্বাদটাই আলাদা। ভাইয়া আমি দেখছি এখানে অনেক ছাগল ন্যাচারাল ভাবে খাবার খাচ্ছে। তো এই ন্যাচারাল খাবারের পিছনে কি আর কোনো দানাদার খাবার দেওয়া হয় বা ভিটামিন জাতীয় কিছু দেওয়া হয়? ছাগল হচ্ছে আমাদের একদম ন্যাচারাল খায়। ওদেরকে আমাদেরকে কোনো আমরা ভুসি তেমন একটা ইউজ করি না। আপনার 25% ওদেরকে আমরা দানাদার খাদ্য দিই। কিন্তু অনেকে আছে এগুলা যারা করে, ওদের আছে 60% দানাদার খাদ্য দিতে হয়। আমাদের এখানে 20% দিলে এনাফ। 20%, কারণ আমার এখানে ন্যাচারাল ঘাসের ন্যাচারাল যে ন্যাচারাল, ঘাসটা হ্যাঁ, এই যে দেখেন ওই ন্যাচারাল ন্যাচারাল ঘাস ঘাসটা প্রচুর পরিমাণ আছে। তো এই ব্ল্যাক বেঙ্গল যেটা ছাগল, কিন্তু আপনার অন্যান্য ছাগলের তুলনায় আমাদের দেশীয় যেটা ব্ল্যাক বেঙ্গল, যেটা আমাদের দেশেই একমাত্র হয়, এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসটা অনেক সুস্বাদু। সুস্বাদু হয়। এটার কারণ হচ্ছে তারা শুধু ন্যাচারাল খাওয়ার অভ্যস্ত। তারা ওই ভুসি-টুসি এগুলাতে আপনার কম অভ্যস্ত। এরা আপনার ওই ন্যাচারাল ঘাসটাই খাওয়া অভ্যস্ত। যার ফলে ওদের মাংসটাও টেস্ট অনেক ভালো হয়। ভাইয়া আমরা শুনেছি আপনাদের এখানে বায়োগ্যাস উৎপাদন করেছেন। সে সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন কিভাবে উৎপাদন করছেন আপনারা? আমাদের ওই কর্নারে যে বায়োগ্যাস প্ল্যান্টটা আছে, এখানে আমাদের যে 200 ক্যাটেলের যে গোবরটা, এই গোবরটা ওখানে আমরা ওটাকে দিয়ে আমরা গ্যাস উৎপাদন করি। ওই গ্যাসটা দিয়ে আমাদের এখানে যারা কর্মচারী আছেন, এদের সকলের রান্না-বান্না, আপনার তারপরে আমাদের কিছু গ্যাস বোর্ডিং করা হয়। ব্রয়লার মুরগিকে আমরা গ্যাস বোর্ডিং করি। ইলেকট্রিসিটির প্রতি যাতে আমাদের কি কমে, লোডটা কমে যায়। আমরা ওই গ্যাসটা আমরা ওখান থেকে বোর্ডিং করি। আমাদেরকে নইলে একেকটা হপারে আপনার প্রায় ২,০০০-৩,০০০ ওয়াট হিটার দিতে হয়, হিট দিতে হয় বাচ্চাদেরকে, মুরগির বাচ্চাদেরকে। তো সেটা আমরা গ্যাস দিয়ে করি। গ্যাস দিয়ে করছেন আমাদের আপনারা? নিজস্ব গ্যাস দিয়ে নিজস্ব করি। গ্যাস দিয়ে। আমাদের নিজস্ব গ্যাস দিয়ে আচ্ছা করি। যাতে আমাদের আমাদের উৎপাদনের যাতে স্বার্থে আমাদের যাতে কস্টিং খরচটা কম হয়, এবং আমরা বিদ্যুতের অপচয় যাতে কমে। আমাদের জেনারেটর কম চালাইতে হয়। এখানে কারেন্ট খুব কম থাকে। পল্লী এলাকা তো। খুবই এ কম। হ্যাঁ, এখানে কারেন্ট চলে গেলে আর সহজে আসে না। ভাইয়া বিদ্যুতের বিষয়ে যখন এসেছে তাহলে কি কোনো প্রকার সোলারের ব্যবস্থা আছে? সোলারটা করি না। আমাদের সোলারের একটা বড় প্রকল্প কাজ করতেছি আমরা। হয়তো এখানে আমরা একটা ওই আমাদের ওই উত্তর কর্নারে আমরা একটা বড় সোলার প্ল্যান্ট সোলার বসাবো। প্ল্যান্ট বসাবেন। সোলার প্ল্যান্ট বসাবো। হ্যাঁ, ওটা বসাইলে আমাদের আপনার এই বিদ্যুতের চাহিদাটা একদম মানে ফুলফিল হয়ে যাবে। এই খামারের পেছনে কি আর কোনো পরিকল্পনা আছে? মানে এই খামার ছাড়া আর কোনো পরিকল্পনা? এই প্রতিষ্ঠানের বাইরে এখন যেটা আছে আমাদের, এর মধ্যেও আমরা চাচ্ছি যে যেহেতু এটা কক্সবাজার একটা মেইন রোড, হুম, এই মেইন রোডের এইটাই পাশে মেইন রোড। এটাই মেইন আচ্ছা রোড। আচ্ছা এটা ঢাকা, চট্টগ্রাম যেটা কক্সবাজার, এইটাই হচ্ছে মেইন রোড। আচ্ছা আমার প্রতিষ্ঠানের সামনে আমরা আচ্ছা এখানে একটা বড় আকারে একটা রেস্টুরেন্ট করব।
একটা রিসোর্ট টাইপের করব, হুম, তারপর একটা আপনার থিম পার্ক করব। আচ্ছা, হ্যাঁ, এখানে আমাদের যারা রাত্রি যাপন করবে হুম, তাদের জন্য আমাদের এই প্রজেক্টেরই ফল মূল সবজি তাদেরকে দেওয়া হবে, দেওয়া হবে। সার্ভাইভ করা হবে। আচ্ছা, এই জন্যই আচ্ছা, আমরা এখান এখানে থেকে বড় ধরনের, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে নিয়ে ওখানে এইখানেই আমরা রান্নাবান্না করে রান্না খাওয়া বান্না হবে। করি এখানে। তারপর আপনার এখানে একটা থিম পার্ক করব। আচ্ছা, হ্যাঁ, একটা অ্যামিউজমেন্ট পার্ক করারও চিন্তা ভাবনা আছে। তো এখানে মানুষজন থাকতে পারবে, আচ্ছা, মানে রাত্রি যাপন করতে পারবে। হোটেলের ব্যবস্থাও হ্যাঁ, হ্যাঁ, করবেন রিসোর্ট আপনারা? টাইপের আর কি। রিসোর্ট টাইপের। ওরা রিসোর্ট টাইপেরই হবে। তো কেউ যারা থাকতে চাইবে তারা হুম, থাকতে পারবে। আপনার এই প্রজেক্ট তারা ভিজিট করতে পারবে, দেখতে পারবে। আর প্রতিটি জায়গা যেমন এখানে বা যেগুলো বললেন সব প্রতিটি জায়গায় কি আপনাদের লিজ নেওয়া আছে? না, প্রতিটি জায়গায় আমাদের কিনা। কেনা আছে? হ্যাঁ, আচ্ছা, এগুলো আমাদের কেনা প্রজেক্ট। আচ্ছা, প্রথমেই কি কিনে নিয়েছেন নাকি প্রথমে লিজ? আমরা লিজ নিয়েছিলাম, পরবর্তীতে মালিকের সাথে ওনারা বলছে যে আমরা বিক্রি করে দিব। আচ্ছা, তখন আমরা ওদের থেকে এগুলা কিনে আচ্ছা, নিয়েছি। প্রতিটি জায়গায় হচ্ছে আপনারা কিনে নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, কিনে নিয়েছি। আমরা এটাও প্রথমে লিজ নিয়েছি, পরে এটা আমরা নিজেরাই কিনে নিয়েছি। ফিজগো অ্যাগ্রো, সবুজ চিন্তা, নিরাপদ ভবিষ্যৎ।